প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ধরনের ভিডিও। সেটা হলো আলু চাষ। এই যে আলুর গায়ে এই যে কলা বেরিয়েছে, এগুলোকে বলে আলুর বীজ। এই আলুর বীজগুলোকে কেটে কেটে যদি মাটিতে লাগিয়ে দেওয়া যায় বা টবেও লাগিয়ে দেওয়া যায়, তাহলে এর থেকে চারা গাছ বেরোবে প্রথমে। তারপর সেগুলোকে ভালো করে জল দিয়ে যত্ন করে বাড়িয়ে তারপর সার প্রয়োগ করলে এতে প্রচুর পরিমাণে আলু হবে। মোটামুটি সংসার চলার পক্ষে অনেক বেশি। এইভাবে আমরা নিজেদের ঘরের সংসার চালানোর আলুগুলো আমরা নিজেরাই বানিয়ে নিতে পারি। দেখেছেন কীভাবে কলা বেরিয়েছে? দেখেছেন যে প্রত্যেকটা আলুতে এইভাবে কলা বেরিয়েছে। এরপর আমি দেখাবো যে কীভাবে কেটে নেওয়া হচ্ছে। আগে আমি দেখিয়ে দিই এটা যে কীভাবে কলাগুলো বেরিয়েছে। এই কলাগুলোকে কেটে নিয়ে তারপর আমরা সেইগুলোকে মাটিতে বা টবে লাগাবো। দেখুন কীভাবে কলা বেরিয়েছে প্রত্যেকটা আলুতে, কীভাবে কলা বেরিয়েছে দেখতে পাচ্ছেন যে কিভাবে এই কলাগুলো বেরিয়েছে। এই কলা এবার আমরা আসি যে কীভাবে এই কলাগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আপনারা দেখুন যে এইভাবে কলাগুলোকে আলুর অংশ থেকে কেটে নেওয়া হয়। কেটে নিয়ে এবার এই অংশগুলোকে মাটিকে ঠিকমতো তৈরি করে মাটিতে অল্প পরিমাণে সার প্রয়োগ করে মাটিটাকে উপযোগী করে সেটা টবে ফিট করে টবেতে কিংবা মাটিতে এই আলুর টুকরোগুলোকে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আলু গাছ বেরিয়ে যাবে। দেখেছেন কি পরিমাণ কলাগুলো দেখতে পাচ্ছেন আপনারা? এই কলা গাছগুলো এগুলো লাগালেই কলা থেকে চারা গাছ বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন? এবার এই চারা গাছগুলো বেরিয়ে গেলেই, এবার এই কলা থেকে চারা গাছ বেরিয়ে গেলেই তারপর মাটিটাকে সমান করে চারা গাছগুলোতে মাটি দিয়ে দিয়ে পাই মতো কেটে সেখানে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। চারা গাছগুলো বেশ একটু বড় হয়ে গেলে তারপর সার প্রয়োগ করতে হবে। আমরা ঘরোয়াভাবে যত আনাজের খোলা, ফলের খোসা, তারপর যে সমস্ত খাবার ওয়েস্টেজ হয় সেই সমস্ত খাবারগুলোকে ভালো করে শুকনো করে রোদেতে ভালো করে শুকনো করে গুঁড়ো গুঁড়ো করে সেই সারকে জৈব সার হিসাবে আমরা এই আলুর বাগানে যদি আলুর জায়গায় যদি প্রয়োগ করি, এই আলু চাষের জায়গায়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আলু হবে। আমরা ঘরোয়াভাবে ওই সারকেই ব্যবহার করি, এই সার ব্যবহার করেই আমরা ঘরোয়াভাবে চাষ করি। চাষ করে সংসারের এই আলুর অভাবটাকে আমরা মিটিয়ে ফেলি। এছাড়া সার হিসাবে ইউরিয়া বা ডিএপি দিলেও আলু প্রচুর পরিমাণে ফলবে। এখানে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার বন্ধুরা। এর পরের দিন আমি আপনাদের এই সার কিভাবে তৈরি করেছি সেটা দেখাবো। আজকে রাখছি। নমস্কার।